মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলেন শুধু আমি একা নাই, লক্ষ লক্ষ ফেরেশতা নিয়ে আমার দোস্তের উপরে সদা সর্বদাই আমি দরুদ ভেজি। আল্লাহ যদি নবী নামে দরুদ পড়ে, আর আপনি কর নবী আমার বড় ভাইয়ের মতো। নবী মাটির তৈরি, কিছু গর্ব আছে। যেমন আবু জাহেল রাসূলের সাথে কিন্তু অনেক চালাকি করছে না। একদিন একটা গুল সাপ আমরা চিনি না, একটা গুল সাপ ধরছে, গুল সাপটা ধরে এটাকে মারছে, মারার পর পোড়াই একটা ঝুলির মধ্যে এই গুল সাপের ছাইটা নিয়ে যখন আমার হুজুরের কাছে গেছে, বলছে চাচা তুমি বলতে পারো এটার মধ্যে কি আছে? কয় চাচা বললে তো তুমি মানবা না। কয় না মানবো, তুমি কও। আমার রাসূল সেদিন বলেছিল তোমার ঝোলার মধ্যে যে আছে সেই বলে দেবে আমি কে। এই কথা বলার সাথে সাথে আবু জাহেলের হাতের মধ্যে যে ঝোলাটা, ওই যে ছাই, এই ছাই আবার জীবিত হয়ে গুলশাপটা নড়াচড়া শুরু করছে। সুবহানাল্লাহ বলা যাবে না? আবু জাহেল মনে মনে ভয় পেলেন, ঘটনাটা কি? এটার মধ্যে গুলশাপ। কয়েক চাচা ভাতিজা তুমি এত বড় জাদু দোয়ার, তুমি এত বড় জাদু জানে? তখন আমার রাসূল প্রশ্ন করেছে, হে গুলশাপ মান আরা, বলো আমি কে? ওই দিন গুলশাপ বলেছিল মালিক তুমি আমার জবান একটু খুলে দাও। অনেক কাহিনী, অনেক বছর গুহার মধ্যে আমার রাসূলের জন্য ওই গুলশাপ অপেক্ষা করেছিল, অনেকে জানে। তখন আমার ওই গুলশাপ হুজুরকে দেখে বলেছিলেন আপনি হলেন গোটা কুল কায়নাতের নবী, আমার নবীর নবী, আল্লাহ পাকের নবী। আপনার দর্শন না পেলে আমার এই মানব জনতা তারপরও মানে নাই। বলেছিলেন আপনারা জানেন কিনা, হাদিসের মধ্যে আছে একটা গাছকে কিন্তু মানুষের মতো গোসলাদি করে জানাজা দিয়ে মাটি দেয়। কোন গাছ জানেন? অনেকে জানেন। আবার এক হাদিস আদমের ফুফুও কয়ে দেয় খেজুর গাছ। যেই খেজুর গাছের সাথে আমার নবীজি হেলান দিয়ে বসতেন, আমার রাসূল যদি